ইরানি বন্ধুরা এখনো সামরিক সাহায্য চায়নি। পুতিন পারমাণবিক সমঝোতা ভেঙেছেন ট্রাম্প। ইরানকে দায়ী করা অন্যায় বুধবার বলেছিলেন পুতিন। এরপরে রাশিয়ার সামরিকভাবে ইরানের পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দেয়। পুতিনের সর্বশেষ বক্তব্যে পরিষ্কার, ইরান চাইলে অস্ত্রশস্ত্র সহ তাদের পক্ষে দাঁড়াতে পারে রাশিয়া। আপনাদের জানিয়ে রাখবো, ইরানি বন্ধুরা এখনো সামরিক সাহায্য চায়নি। পুতিন এমনটাই তিনি বলেছেন এবং পারমাণবিক সমঝোতা ভেঙেছেন ট্রাম্প। ইরানকে দায়ী করা অন্যায় বুধবার বলেছিলেন পুতিন। এরপরে রাশিয়ার সামরিকভাবে ইরানের পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা দেখা যায়। পুতিনের সর্বশেষ বক্তব্যে পরিষ্কার, ইরান চাইলে অস্ত্রশস্ত্র সহ তাদের পাশে দাঁড়াতে পারে। ইরানি বন্ধুরা এখনো সামরিক সাহায্য চায়নি এবং এমনটাই দাবি করেছেন পুতিন। পারমাণবিক সমঝোতা ভেঙেছেন ট্রাম্প। ইরানকে দায়ী করা অন্যায় বুধবার বলেছিলেন পুতিন। এরপরে রাশিয়ার সামরিকভাবে ইরানের পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দেয়। পুতিনের সর্বশেষ বক্তব্যে পরিষ্কার, ইরান চাইলে অস্ত্রশস্ত্র সহ তাদের পক্ষে দাঁড়াতে পারে রাশিয়া। এর আগেও জানানো হয়েছিল, তবে এবার পুতিনের তরফ থেকে যেমনটা বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত ইরানিয়ান যে বন্ধুরা তারা এখনো পর্যন্ত সাহায্য তাদের কাছ থেকে চায়নি, তবে সাহায্য চাইলে তারা পাশে দাঁড়াবে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তার পুতিন ঠিক কি বলেছেন? ইরানি বন্ধুরা এখনো সামরিক সাহায্য চায়নি এবং সাহায্য যদি চায় তাহলে কি রাশিয়া পাশে থাকবে? দেখো, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে। আমরা দেখেছি যে G7 বৈঠক থেকে ট্রাম্প ফেরার রাস্তা ধরার সময় থেকেই বলতে থাকেন যে তিনি কোনো সাময়িক যুদ্ধ বিরতি চাইছেন না, তিনি ইরানি সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। এবং চূড়ান্ত সমাধান বলতে ট্রাম্প যে বোঝাতে চাইছেন, আয়াতুল্লাহ খামেনেইয়ের নেতৃত্বে এই যে রাষ্ট্র বা সরকার চলছে ইরানে, তার সম্পূর্ণ পতন এবং সেখানে মার্কিনী মদতপুষ্ট কোনো সরকারকে খাড়া করা, সে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যখন তিনি বারবার জোর দিতে থাকেন চূড়ান্ত সমাধানের দিকে। এরপরেই তিনি ইসরায়েলের পক্ষে সরাসরি সামরিকভাবে অংশগ্রহণের ইঙ্গিত দিতে থাকেন। এবং যেটা জানা যাচ্ছে যে নানা ধরনের সরঞ্জাম ইতিমধ্যেই ইউরোপে পাঠাতে শুরু করেছেন ট্রাম্প বা আমেরিকার সামরিক দপ্তর। আমরা জানি ইউরোপের একটা অংশ ইরানের খুব কাছাকাছি, সুতরাং সেই জায়গাতে জ্বালানি ভর্তি বিমান ইত্যাদি পাঠানো শুরু হয়েছে। সব মিলিয়ে আমেরিকা যে কোনো মুহূর্তে ইসরায়েলের পক্ষে সামরিকভাবে যোগ দিতে পারে, এই সম্ভাবনা ক্রমশই বড় হচ্ছে। ওই অঞ্চলে আমেরিকার অনেকগুলো যুদ্ধ জাহাজ রয়েছে। যদি আমেরিকা ইসরায়েলের পক্ষে যোগ দেয় তাহলে সেই যুদ্ধ জাহাজ সহ আমেরিকার সেনা শিবিরে আঘাত করবে ইরান, এই রকম হুমকিও আগের থেকেই ইরান দিয়ে রেখেছে। আত্মসমর্পণের যে কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন খামেনেই, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই। এই পরিস্থিতিতে পুতিন সম্প্রতি দুটি কথা বলেছেন। একটি কথা বুধবার বলেছিলেন যে পারমাণবিক যে বোঝাপড়া হয়েছিল তার থেকে তো সরে গিয়েছিল আমেরিকাই, ট্রাম্পই সরে গিয়েছিলেন 2018 সালের মে মাসে। এখন ইরানকে সে কারণে দায়ী করা অন্যায়। এই ব্যাপারে ইরানকে দায়ী করা হলে তা রাশিয়া মানবে না। এরপরে বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি, সেখানে সংবাদ সংস্থা AFPর এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে যে তিনি কি ইরানের পক্ষে সামরিকভাবে অংশগ্রহণ করতে চলেছেন বা রাশিয়া কি ইরানের পক্ষে সামরিকভাবে যুদ্ধে অংশ নিতে চলেছে বা সহায়তা করতে চলেছে। তার উত্তর খুব সংক্ষিপ্তভাবে পুতিন দেন যে এখনো পর্যন্ত আমাদের বন্ধু ইরান, আপনি এই কথাটায় যোগ দিন, আমাদের বন্ধু ইরান
এখনো সামরিক সহায়তা চায়নি। এই কথার থেকে স্পষ্ট যে সামরিক সহায়তা যদি ইরান চায়, অর্থাৎ আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে সামরিকভাবে আসে এবং ইরান যদি রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায়, তাহলে রাশিয়ার সামরিকভাবে ইরানের পাশে দাঁড়ার বড় সম্ভাবনা তৈরি হলো। ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।